পরমপতি পরমেশ্বর ভগবানের সুখের কথা আমরা চিন্তা করি না। আমরা অচৈতন্য হলে সাপটা যে এসে সবল মারবে আর আমার প্রাণের বিনাশ হবে, সে কথা আমরা চিন্তা না করে নিজেকে সুখ পাওয়ার জন্য, নিজেকে সুখ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই বুঝতে পারি, কিন্তু কেউ বুঝতে পারি না তা নয়। সাপটা যখন বাসর ঘরে ঢুকছে তখন আমরা সবাই বুঝতে পারি যে ওই তো সাপ আসছে, এই সাপটা এলেই আমার পতিকে সবল মারবে, আর সবল মারলেই আমার পতির বিনাশ হবে। কিন্তু জেনে বুঝেও সেই সময় আমরা পতির সুখের কথা চিন্তা না করে, পরমাত্মার সুখের কথা চিন্তা না করে আমরা নিজের দৈহিক সুখে বিভোর হয়ে তার বিয়ের সময় জামাইকে এই পানের পাটা দান করেছিল। ভক্তমণ্ডলী মায়েরা, মহাজন বলছেন এই পার্থিব জগতে প্রত্যেকটি কন্যার পিতা তার কন্যার বিয়ের সময় এই পানের পাটা জামাইকে দিয়ে থাকেন। কেন? কারণ এই পানের পাটাটি আমাদের মানব দেহের মধ্যে আছে। মহাজন বলছেন মানব দেহের মূলাধার চক্রে চতুর্দাল পদ্মে এই পানের পাটার স্থিতি, যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম 8টি নাড়ি রয়েছে। আর এই 8টি নাড়ি হল মনসা দেবীর অষ্টনাগ। এই সূক্ষ্ম সূক্ষ্ম 8টি নাগ আমাদের প্রত্যেকটি জীবের দেহে ভাঙে মূলাধার চক্রে বসত করছে। সেখানে তারা কিভাবে আছে? কবি লিখেছেন পদ্মপুরাণে, 3.5 প্যাচে বেড়ি করে নিজের বদনের মধ্যে নিজের পুচ্ছ ভরে নিজের লেজে নিজে এভাবে দন্তাঘাত করে বসে আছে। কেন? না এরা ধর্মের নয়, বিনা দোষে বিনা অপরাধে কাউকে সবল মারবে না, কাউকে দংশন করবে না, তাই নিজের লেজে নিজেই কামড় দিয়ে ভেড় পাকিয়ে বসে আছে আমাদের মূলাধার চক্রে। তবে এরা সবল মারছে কেন? মহাজন বলছেন বাসর ঘরে আমার মতো কিছু অরসিক পুরুষ জাতি, আমি আপনাদের কথা বলবো না, আপনারা সবাই ভালো, আপনারা সবাই জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি, এই ভুল আপনারা কখনোই করতে পারেন না। তবে আমার মতো কিছু অজ্ঞান অধম গুণমতি আছে, যারা বাসরে নারীকে ভাবে কামনার পাত্র, নারী মিটায় কামের ক্ষুধা, তাই নিজের কামের ক্ষুধা চরিতার্থ করবার জন্য ওই সাপটার মাথার উপরে বারবার লাঠি মারতে থাকে। আর এই সাপ জাতি এমন এক জাতি, বিনা দোষে বিনা অপরাধে যদি কেউ তার মাথায় মারে লাঠি, তাহলে সাপকে আর চুপ করে থাকবে? সে গর্জে উঠে তাকে সবল মারবে, আর সবল মারলেই মৃত্যু তার অনিবার্য। ও মা গো, এইভাবে একে একে গো নাক প্রবেশ করে, আর দুগ্ধ তারা দেখিয়া বেহলা বাটাই বন্দি করে। যখন একে একে অষ্ট লাগে মা, দেখো বন্দি হয়ে যায়। ও মা ময়নাপুরে খবর পেল দেবী মনসাই, অন্তরে জামি শহরী মায়া অন্তরে জানিল, তার অষ্টনাথকে সতী বেহলা বন্দিতে করিল। সেই দিনে মনসা দেবী দেখো মনে মনে ভাবে সতীর প্রতি লক্ষ্মী তারিখে কেমনে ধ্বংসা। বেহলা যদি যুগে থাকে ও তার প্রতি সেবার করে, আজ নিশিতে তাদের ছেলে বংশীপতি করে। আজি এত ভাবি মনসা দেবী গো, ও মা কি কর্ম করিল।